नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो सुजिर लुचि। पुरो भिडियोटा देखार अनुरोध रइल। भालो लागले लाइक कमेंट एवं शेयर करते भूलबेन ना और चैनलटिके सबस्क्राइब करे देबेन। तो पुरो भिडियोटा देखते थाकुन। सबार प्रथमे एखाने कड़ा बसिए दिएछि, ताते दिए दिচ্ছি हाफ बाटी जल। एखाने आमी एक बाटी सुजिर जन्य हाफ बाटी जल निয়েছি। এবারে জলটা ভালো করে একটু গরম হতে দেব। জলটা গরম হলে এবারে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি। সুজিটা দেওয়ার একটুক্ষণ পরেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। এবার এটাকে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এবারে এটা কিছুক্ষণের জন্য এইভাবে নাড়তে থাকবো যাতে সুজিগুলো ফুলে ভালো করে নরম হয়ে যায়, একটা ডোয়ের মতো হয়ে যায়। দেখুন ডোয়ের মতো কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এটা কিন্তু খুব বেশি ঠান্ডা করলে হবে না, একটু ঠান্ডা হওয়ার পর এটাকে ভালো করে মেখে নেব যাতে সুজিগুলো একেবারে নরম হয়ে যায় আর একেবারে ভালো করে মাখা হয়ে যায়। এখন সুজিটা আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবারে আমি এখানে নিচ্ছি এক বাটি ময়দা। যে বাটি মাপ করে সুজি নিয়েছি ওই বাটির এক বাটি ময়দা নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সুজিতে কোনো লবণ দিইনি, তাই এখানে আমি লবণটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি এখানে ময়ানের জন্য রিফাইন্ড তেল 2 চামচ মতো। এবারে এগুলোকে মেখে নেব ভালো করে। মাখাটা আমার হয়ে গিয়েছে। এবারে আমি এই যে সুজির ডোটা বানিয়েছিলাম, সুজির ডো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এখানে দুধ দিয়েও কিন্তু মাখাতে পারেন, এতে কিন্তু স্বাদ আরও ভালো হয়। এবার এটাকে ভালো করে মেখে নেব। দেখুন ভালো করে মেখে একটা ডো বানিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 10 থেকে 15 মিনিট কিন্তু আমার হয়ে গিয়েছে। এবারে এটাকে খুলে নিয়েছি। খুলে এটাকে আরও কিছুক্ষণের জন্য আমি এটাকে ভালো করে মেখে নেব। এটা আমার ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবারে আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি শুকনো ময়দা। এবারে একটা বড় সাইজের লেচি কেটে নিয়ে শুকনো ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে বড় সাইজের একটা রুটি বেলে নেব। রুটিটা কিন্তু খুব বেশি মোটাও নয় আর খুব পাতলাও করা চলবে না, মিডিয়াম করে এটাকে আমি বেলে নিচ্ছি। এবারে একটা গ্লাস নিয়েছি, গ্লাসের সাহায্যে এক সমান করে এরকম কেটে নেব। এতে লুচিগুলো দেখতে কিন্তু সুন্দর হবে, তাই আমি এইভাবে কেটে নিচ্ছি সবগুলো। এরকম করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর এখানে কয়েকটা বড় সাইজেরও বানিয়েছি। এবারে এগুলোকে ভেজে নেব। এখানে তেল গরম করে নিয়েছি কড়াইতে। তেলটা খুব হাই হিটে গরম করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। এবারে একে একে লুচিগুলো দিয়ে দেব। এবারে খুন্তির সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে সব। এগুলোকে একটু লালচে করে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর খেতেও হবে আর একটু ক্রিস্পি হবে। এবারে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আটা ময়দা যে কোনো লুচির থেকে এটা খেতে কিন্তু খুবই টেস্টি। তো পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা টিপে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। একটা কমেন্ট ও একটা লাইক দিয়ে পাশে থাকবেন।
আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।